ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে এখন আমি বানাবো নিরামিষ আলুর দম, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। এটা খুব সহজে হয়ে যায় এবং খেতেও ভীষণ ভালো হয়। নিরামিষ আলুর দম বানাতে গিয়ে প্রথমে আমি আলুটাকে বয়েল করে নিয়েছি। প্রথমে নিয়ে নেবো একটু সাদা তেল। তার সঙ্গে দেব একটুখানি ঘি। তাতে কি হবে, গন্ধটা ভীষণ ভালো বেরোবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিলাম সাদা জিরে। জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি কেউ ঝাল পছন্দ করেন তাহলে নর্মাল লঙ্কাও দিতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ব্যবহার করলাম, তাতে কি হয় দেখতেও সুন্দর হবে এবং ঝালটাও থাকবে। ভালো করে কষিয়ে একটু জল দিলাম সামান্য। মশলাগুলো দিয়েছি তো, হাই হিটে পুড়ে যেতে পারে, সেই জন্য মশলাগুলো কষাবার সময় অল্প একটু জল দিয়ে দিলাম। ভালো করে এটা কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। এই আলুর দমটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে যেদিনকে নিরামিষ রান্না হবে একে ট্রাই করবেন, অসাধারণ খেতে হয়। আপনারা লুচি, পরোটা, পোলাও এসবের সঙ্গে এগুলোটা খেতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু আলুটা বয়েল করা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি আমার এই চ্যানেলটি নতুন শুরু করেছি, তাই জন্য আপনারা অনেক করে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো মতামত থাকে সেগুলো আমাকে বলবেন, কেন আমার নতুন চ্যানেল শুরু করেছি তো অনেক ভুলভ্রান্তি হবে, কথা বলতে গিয়ে অনেক সময় জড়িয়ে যায় বা অনেক কিছু ভুলভ্রান্তি হবে। সমস্তটা আমাকে কমেন্টে জানাবেন, আমি তাহলে নিজেকে সংশোধনের চেষ্টা করব। আর আপনারা যদি কোনো নতুন রেসিপি আমাকে ট্রাই করতে বলেন তাহলে আমি সেগুলো আপনাদের করে করে দেখাবার চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতায় আমার চ্যানেলটা গ্রো করবে, সুতরাং আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগছে। এবার দেবো আমি এর মধ্যে একটু কাসুরি মেথি, ভালো করে হাত দিয়ে ক্রাশ করে। কাসুরি মেথি দিয়ে না গন্ধটা খুব সুন্দর বেরোয়। তারপরে আমি এই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা না একটু বেশি করে সেদ্ধ করবে, এখানে একটু ঘাটা ঘাটা মতো হবে এই আলুর দমটা। সামান্য একটু জল দিয়ে দিই, খুব বেশি ঝোল ঝোল করবো না, কারণ এটা ঝোল ঝোল ভালো লাগবে না। একটু গায়ে মাখা রাখবেন, ভালো লাগবে। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে একটু হিং দিলাম, একদম অল্প পরিমাণে, 1 চিমটে দিলেই হবে। হিঙের গন্ধটা নিরামিষ রান্না ভালো লাগে। দেখেছি আলুর দমটা কেমন একটা ঘাটা ঘাটা হয়েছে, এটা কিন্তু একটু ঘাটা ঘাটাই হবে।
হয় না, ওই আলুর দম হবে কিন্তু এটা। এবার এর মধ্যে আমি দেবো নুন আর মিষ্টি, নুনটা স্বাদ মতো। যেহেতু সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, যে নুনটা খুব অল্প দিচ্ছি। আর একটু মিষ্টি দিই। আলুর দমটা হয়ে এসেছে। বারবার বলছি আলুর দমটা একটু ঘাটা ঘাটা হবে কেন, তাহলে কিন্তু ভালো হবে, টেস্টি হবে। এটা নাম দেওয়া যেতে পারে নিরামিষ ঘাটা আলুর দম। এটা আমার দেওয়া, কিন্তু আপনারা হাসবেন না। এর মধ্যে একটু দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা। দেখলেন তো কত সহজেই হয়ে গেল নিরামিষ ঘাটা আলুর দম। ছটপট বানিয়ে আপনারা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। এবার আমি সুন্দর করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে নিরামিষ ঘাটা আলুর দম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, নিরামিষ দিনে ট্রাই করবেন, লুচি পরোটা অথবা পোলাওয়ের সঙ্গে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, টকটক মিষ্টি মিষ্টি। তাহলে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন, তাহলেই আমি চ্যানেলটাকে নিয়ে আরও এগোতে পারবো। এবার নতুন নতুন রান্না করার উদ্যোগ আমার আরও বাড়বে। আজকে তাহলে আসি, টাটা, নমস্কার।